ज्ञान भी है और दान भी है, सब कुछ तो है तेरे पास। ज्ञान भी है और दान भी है, सब कुछ तो है तेरे पास। स्वर्ग नहीं जाते हो, नरक चले जाते हो क्यों? स्वर्ग नहीं जाते हो, नरक चले जाते हो क्यों? ज्ञान भी है और दान भी है, सब कुछ तो है तेरे पास। ज्ञान भी है और दान भी है, सब कुछ तो है तेरे पास। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা যীশু খ্রিস্টের অনুগ্রহীত বচন শুনব। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তার সঙ্গে অনন্ত সুখ স্বর্গে বাস করার জন্য। তাদের চিহ্নরূপে এদেন বাগান সৃষ্টি করেছেন আদি পুস্তকে। সেখানে আদম হওয়া সকল গবাদি পশু সকলের সঙ্গে শান্তিতে থাকার একটা ব্যবস্থা বাইবেল বলছে। সেটা ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বরের পরিকল্পনাতে স্বর্গীয় জীবনে পূর্বছবি। সেটা মানুষ নষ্ট করে এই পরিস্থিতি সম্বন্ধে ঈশ্বর বলেছেন সদ্জ্ঞান থাকবে, সবাই ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ হবে, সেখানে কোনো কারো ক্ষতি হবে না। বাইবেল বলছে নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ চাগ শিশুর পাশে শুয়ে থাকবে, বাছুর যুবসিংহ নথর পশু একসঙ্গে ছড়ে বেড়াবে, একটি ছোট্ট বালুকি তাদের চালনা করবে, গাভী ও ভাল্লুকি একসঙ্গে ছড়ে বেড়াবে, তাদের বাচ্চা একসঙ্গে শুয়ে থাকবে, বলদের মতো সিংহ বিছালি খাবে, দুধের শিশু কেউটে সাপের গর্তে উপরে খেলা করবে, দুধ ছাড়ানো বালক চন্দ্রবড়া আস্থানের মধ্যে হাত ঢোকাবে। তারা আমার পবিত্র পর্বতে কোনো স্থানে অনিষ্ট বা ক্ষতি কারো কিচ্ছু আর ঘটবে না, কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন তেমনি পৃথিবী হবে প্রভু জ্ঞানে পরিপূর্ণ। স্বর্গীয় জীবনের পূর্ব ছবি পৃথিবীর জীবন এদেন বাগানে ছিল। সেখানে কোনো কিছুতে অসুবিধা অভাব নেই, কিন্তু এই এদেন বাগানে সৃষ্টি করে আমাদের শিক্ষা ঈশ্বর বলেছে এদের আসলটা স্বর্গীয় জীবন আছে। যীশুখ্রিস্টের শিক্ষা স্বর্গীয় জীবনের সম্বন্ধে। সে স্বর্গীয় জীবনে প্রবেশ করতে আমাদের প্রস্তুতি জায়গা মাত্র আছে পৃথিবীর জীবন। পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন মাত্র, সেখানে স্বর্গের পূর্ব ছবি। কিন্তু ঈশ্বর বলেছেন মানুষকে তার স্বাধীনতা হাতে ছেড়ে দিয়েছে। সেই স্বাধীনতা দ্বারা মানুষ নিজে সিদ্ধান্ত নিতে পারে, ভালো হোক মন্দ হোক। মন্দ সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি ঈশ্বর থেকে আলাদা থাকবে, একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। সে বিচ্ছিন্ন হয়ে অনন্তকাল ঈশ্বর থেকে আলাদা থাকা, সেটাকে বলে নরক। আজকে আমাদের প্রার্থনার বিষয় সেটা আছে নরক। মানুষ কখনো এই বিষয়ে শুনতে চাইবে না, কারণ নরক এমন একটা শাস্তির জায়গায় আছে, দণ্ডের জায়গায় আছে। ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, মধুর ঈশ্বর, করুণার ঈশ্বর কী করে মানুষকে এই দণ্ডে দেশে পৌঁছে দেবে, তার জন্য মানুষের মনে এই নরক সংকল্প খুবই ভয়ানক। তার দ্বারা নরকের সম্বন্ধে কিচ্ছু জানতে চায় না, অথবা কেউ না কেউ নিষেধও করে। তার ঈশ্বরের স্বভাবটা জানিয়ে বলছেন ঈশ্বর। বাইবেলে বলছে ঈশ্বরের স্বভাব, যাত্রা পুস্তকে লেখা আছে যে দয়াবান ঈশ্বর, স্নেহশীল। যাত্রা পুস্তক 34 বচন 6-7 থেকে শোনায়। স্নেহশীল, দয়াবান, ক্রোধে ধীর, কৃপা ও বিশ্বস্ততায় ধনবান ঈশ্বর। তার ঈশ্বর কী করে একটা মানুষকে দণ্ড দিয়ে নরকে দিতে পারে? তিনি সহস্র সহস্র পুরুষ ধরে কৃপা রক্ষা করেন, অপরাধ অন্যায় পাপ ক্ষমা করেন। তাহলে কি করে ঈশ্বর আমাদের নরকে, অনন্ত নরকে নিক্ষেপ করতে পারে? নরক মানে কি? কেন ঈশ্বর নরকে নিক্ষেপ করবে? প্রিয়জনেরা, নরকে ঈশ্বর আমাদের নিক্ষেপ করতে যাচ্ছি না। নরক আমাদের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত আছে।
ঈশ্বর থেকে এক ব্যক্তি আলাদা থাকাকে বলে নরক, চিরকালের মতো। সেটা আমরা জানতে চাইলে আমাদের ক্যাথলিক ধর্মে ধর্মগ্রন্থ হচ্ছে ক্যাটেকিজম অফ দ্য ক্যাথলিক চার্চ, সে সিসিসি ক্যাটেকিজম অফ দ্য ক্যাথলিক চার্চ, ক্যাথলিক ধর্মে ধর্মশিক্ষা গ্রন্থে 1033 নম্বরে লেখা আছে। 1033 নম্বর একটা আমরা শুনব। নরকের সম্বন্ধে ঈশ্বরের মণ্ডলী অফিসিয়াল শিক্ষা আমরা শুনব। স্বেচ্ছায় স্বাধীনভাবে, এক এক বচন দেখবে, স্বেচ্ছায় স্বাধীনভাবে ঈশ্বরকে ভালোবাসার সিদ্ধান্ত না নিলে আমরা তার সঙ্গে মিলিত হতে পারি না। স্বেচ্ছায় স্বাধীনভাবে ঈশ্বরকে ভালোবাসার সিদ্ধান্ত না নিলে আমরা তার সঙ্গে মিলিত হতে পারি না। আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি না যদি আমরা তার বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে ও নিজের বিরুদ্ধে, এখন তিনটে কথা আন্ডারলাইন করবে, আমরা তার বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে মারাত্মক পাপ করি, তাহলে ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। ঈশ্বরকে যদি ভালোবাসতে পারে না তাহলে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারবে না। স্বর্গ মানে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া, নরক মানে ঈশ্বরের সঙ্গে বিচ্যুত হওয়া। যে ভালোবাসে না সে মৃত্যুতে বসবাস করে। যে কেউ নিজের ভাইকে ঘৃণা করে সে নরঘাতক। আর আমরা তো জানি, তোমরা তো জানো যে কেউ নরঘাতক তার অন্তরে অনন্ত জীবন থাকে না। প্রিয়জনেরা, ভাইকে যে ভালোবাসে না বা মারাত্মক পাপ করে নিজের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে এবং প্রতিবেশীর বিরুদ্ধে, সে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতেও ভালোবাসতে পারে না। ভাইকে ঘৃণা করে ব্যক্তিও ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। তো দেখবেন আমাদের প্রভু আমাদের সতর্ক করে দিয়ে বলেন যে যদি আমরা দরিদ্র ও ক্ষুদ্রতমদের গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে না পারে, যারা তার ভাই বোন, তাহলে আমরা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। প্রিয়জনেরা, একদম স্পষ্টভাবে বলছে যে our Lord wants us that we shall be separated from Him if we fail to meet the serious needs of the poor and the little ones who are His brethren. To die in mortal sin without repenting and accepting God's merciful love means remaining separated from Him forever by our own free choice. আবার শুনি, পাপের জন্য অনুতপ্ত না হয়ে, আবার শুনবে, পাপের জন্য অনুতপ্ত না হয়ে এবং ঈশ্বরের ক্ষমাশীল ভালোবাসা গ্রহণ না করে মারাত্মক পাপের অবস্থায় মারা যাওয়ার অর্থ হলো আমাদের স্বাধীন ইচ্ছায় তার কাছ থেকে চিরকাল বিচ্ছিন্ন থাকা। ঈশ্বর ও সন্তানদের কাছ থেকে নিজেকে চিরতরে বিচ্ছিন্ন করে রাখাই হলো নরক। ঈশ্বর ও সন্তদের কাছে থেকে নিজেকে চিরতরে বিচ্ছিন্ন করে রাখাই হলো নরক। প্রিয়জনরা, ঈশ্বর থেকে এবং বিচ্ছিন্ন হয়ে থাকা, সেটাকে বলে নরক। ঈশ্বর কাউকে নরকে পাঠায় না। ঈশ্বর অত কঠিন নেই যে মানুষকে নরকে পাঠায়। আসলে মানুষ নরক বেছে নেই, ঈশ্বর পাঠায় না। ঈশ্বর দয়াবান আছে। কেন আমি বলছি, ঈশ্বর জানেন মারাত্মক পাবে মরে গেলে মানুষের অবস্থা হচ্ছে ঈশ্বরের সঙ্গ ছেড়ে দিয়ে অনন্তকাল ঈশ্বরের সান্নিধ্য বিনা, সুখ আনন্দ বিনা থাকা। ঈশ্বর জেনে, এই তত্ত্বগুলি ঈশ্বর জানে। এই যীশুখ্রিস্ট যে
ঈশ্বর ভালোবাসা একথা বলেছেন, ঈশ্বর ক্ষমাশীল একথা বলেছেন, ঈশ্বর দয়াবান একথা বলেছেন, ঈশ্বর করুণাময় একথা বলেছেন। স্বয়ং যীশুখ্রিস্ট সেই ভালোবাসার প্রমাণ করে, ঈশ্বর ভালোবাসা, আমি তোমাদের যেইভাবে ভালোবেসে তোমরা পরস্পরকে ভালোবাসো বলে প্রাণ বিসর্জন দিয়ে দৃষ্টান্ত দেওয়া যীশুখ্রিস্ট নিজে নরকের সম্বন্ধে কথা বলছে। আমরা যদি ঈশ্বরকে কঠিন বলতে পারি, কখন জানো, এ সত্যটা জানার পরে যদি আমাদের না জানিয়ে আমরা নরকে যা আমাদের সতর্ক না করে ফিরে আসার পথ শিক্ষা না দিয়ে থাকলে আমরা বলতে পারি ঈশ্বর কঠিন, সে সত্যিকার ঈশ্বর নয়। সব কিছু জেনে আমাদের যে না জানায় মানুষ বিনাশে যেতে পারে, তা জেনে যদি মানুষকে সতর্ক করে দেই না, তাহলে বলতে ঈশ্বর, ও ঈশ্বর কঠিন ঈশ্বর, ভালোবাসা নেই বলতে পারো। ঈশ্বর জেনেছে যে আমরা বিনাশে যেতে পারে, মরণে বিনাশে যেতে পারে, একথা জেনে ঈশ্বর বলেছেন, আমি আমার ছেলেকে পাঠাই, কেউ যেন বিনষ্ট না হোক, একজনও যেন বিনষ্ট না হোক। আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা নয় যে একজনও, এই ক্ষুদ্র জনে একজনও বিনষ্ট না হয়, তার জন্য ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। মতি 18:14 পত্র শুনি, 18:14 পত্র শুনি। একই প্রকারে এই ক্ষুদ্র যদি একজনও বিনষ্ট হোক, তা কখনো আমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা নয়। মানে ঈশ্বর জানে মানুষ নরকে যেতে পারে, তার জন্য ঈশ্বর কী করেছেন, নরক থেকে বাঁচানোর জন্য মানুষকে অনুতাপ দিয়ে, পাপমোচন দিয়ে, পথ ফেরানোর জন্য পরিশ্রম করতে তার একমাত্র সন্তানকে পাঠিয়ে দিয়ে তার বাক্য, তার শিক্ষা, তার কর্ম, তার দেহ রক্ত দান করে মানুষকে প্রেরণা দিয়ে ফিরে আসো। তা যদি না করতো, যদি ঈশ্বর না হতে পারে, কঠিন হতে পারে, ভালোবাসা বিনা হতে পারে। ঈশ্বর ভালোবাসা আছে বলে আসন্ন বিপদে সতর্ক করে এদের বাঁচানোর ব্যবস্থা করে দেওয়া ঈশ্বর, তার ঈশ্বর ভালোবাসা। যদি এসব কিছু না করতো, ও অনন্ত নরক আছে কথা যদি মানুষকে না জানায়, মনে রাখবেন কে জানিয়েছে জানো, স্বয়ং যীশুখ্রিস্ট জানিয়েছে। যে ভালোবাসার কথা বলা যীশুখ্রিস্ট নিজেই বলেছেন, অনন্ত নরক আছে, সেখানে মানুষ যেতে যায় যারা অনুতাপ বিনা, পাপ মোচন গ্রহণ না করে যদি পাপে মরে যায়। প্রিয়জনেরা, আমি আজকে সিস্টারদের কাছে জিজ্ঞাসা করলাম মিশার মধ্যে, মৃত্যু মানে কি? আমরা কি জানি মৃত্যু মানে কি? মৃত্যু আমরা যদি জানতে চাইলে আমি বলছি, আমরা বলি মৃত্যু মানে করে জানো, আমাদের পার্থিব জীবন শেষ হয়, আমাদের পৃথিবীর জীবনটা শেষ করলে আমরা প্রস্থান করি স্বর্গ, এটাকে মৃত্যু। মৃত্যু তা নয়। মৃত্যু মানে ডেথ ইজ এ মোমেন্ট we put an end to the accepting or rejecting of the divine grace manifested in Christ for salvation. Death put an end to human life as the time opens to either accepting or rejecting the divine grace manifested in Christ. খ্রিস্ট যিশুতে প্রকাশিত ঐশ্বরিক করুণা গ্রহণ করা বা নিষেধ করার সময়ে শেষ হওয়াকে বলে মৃত্যু। মরণের পরে কোনো অনুগ্রহ ঈশ্বরে খ্রিস্ট যিশুদের সাথে কৃপা গ্রহণ করতে পারে না, সেটা আমাদের চয়েস শেষ। এই শেষ হওয়াকে বলে মরণ। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্ম অনুযায়ী প্রভুর সম্মুখে দাঁড়ানো, সেটা হচ্ছে বিচার। মানুষের শেষ পরিণামগুলো, মানুষের অন্তিম দশাগুলো চারটে আছে। মানুষের জীবনের পরিণাম চারটে, এটা হচ্ছে জীবন, মৃত্যু, বিচার, নরক অথবা স্বর্গ। মানুষের শেষ অবস্থা চারটে। The ends of a man is four: life, death, judgment
হেভেন ওর হেল, শেষে জীবন, মৃত্যু, বিচার, স্বর্গ না তো নরক, শেষে দুটোই চিরস্থায়ী থাকবে, স্বর্গ অথবা নরক, দুটো চিরস্থায়ী থাকবে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বর বলছেন অনন্ত নরকে যেন না যাও, না যাও। যিশু সতর্ক করে মতির মঙ্গল সমাজের বলছে, অর্থাৎ 5 আপনারা যদি শ্রদ্ধা করলে বুঝতে পারবে। মতি 5 যিশু বলেছেন কে বিচারের বিষয়ে বলছে। আমি তোমাদের বলছি, তোমরা শুনে যে বলা হয়েছে, প্রাচীন মানুষের কাছে বলা হয়েছে তুমি মিথ্যা শপথ করো না। আবার 21 মতি 5:21 থেকে শোনায়, তোমরা শুনেছ প্রাচীন মানুষের কাছে বলা হয়েছিল তুমি নরহত্যা করবে না, আর যে নরহত্যা করে তার বিচারাধীন হবে। বিচারাধীন মানে অনন্ত দণ্ড নরক পাবে বলেছে। নরক খাদ্যকে দণ্ড পাবে বলে, দণ্ড মানে নরক, নরক খাদ্যকে বিচারাধীন হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইকে পায়ের প্রতি ক্রুদ্ধ হয় সে বিচারাধীন হবে, আর যে কেউ নিজের ভাইকে নির্বোধ বলে সে বিচার সভার অধীন হবে, আর যে কেউ তাকে পাষণ্ড বলে সে নরকের আগুনের অধীন হবে। ভাইকে পাষণ্ড বলে, অপদার্থ বলে সে নরকে যাবে বলেছে। তাই যিশু নিজে বলেছেন নরক আছে, নরক আছে, সেখানে মানুষ চিরকাল ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে, ঈশ্বরের গৌরব থেকে বিচ্যুত হয়ে থাকতেই হবে। সেটা ঈশ্বর জেনে তার অন্তরে মানুষের ঈশ্বরের ব্যাকুলতা, ভালোবাসা প্রমাণ করছে, ক্রুশে মৃত্যুবরণ করতে যিশুকে পাঠানো হয়েছে। তাহলে মানুষ যেন যিশুকে গ্রহণ করে অনন্ত জীবন যেন পেতে পারে। আমাদের আমাদের শুনে আছে, যখন মঙ্গল সমাজের 3 অধ্যায় এই বাক্যটা শুনি, যখন মঙ্গল সমাজ 3 অধ্যায়, এই বিষয়ে অনেক বড় আছে, তা আমরা শুনতে অনেক টাইমও লাগবে, অনেক কিছু আমরা জানতেই হবে। আমি তোমাদের শোনাচ্ছি, দেখো, যখন মঙ্গল সমাজের 3 অধ্যায়ে যিশু বলছেন, পদ 16 থেকে শোনায়, পদ 16 থেকে, কেননা ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন, আন্ডারলাইন করবেন, এতই ভালোবেসেছেন। ভালোবাসতে মানে কি, আমরা কেউ যেন অনন্ত নরকে না যায়, তার একমাত্র পুত্রকে দান করেছেন, তার প্রতি যে কেউ বিশ্বাস রাখে তার যেন বিনাশ না হয়ে, যিশুতে বিশ্বাস করে বাণী পালন ব্যক্তি বিনাশে না যায়, কিন্তু অনন্ত জীবন পেতে পারে। অনন্ত জীবন পেতে তার জন্য যিশুকে পাঠিয়েছে, তার পুত্রকে পাঠিয়েছেন। কেননা ঈশ্বর জগৎকে বিচার করার জন্য তার পুত্রকে জগতে প্রেরণ করেননি, কিন্তু এই জন্য জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পেতে পারে। তার প্রতি যে বিশ্বাসী, দেখো, তার প্রতি যে বিশ্বাসী তার বিচার হয় না, কিন্তু যে অবিশ্বাসী তাই বিচার হয়েই গেছে, যেহেতু ঈশ্বরের একমাত্র পুত্রের নামে বিশ্বাস করেনি। আমি একদিন আপনাকে বলেছিলাম, যিশুতে বিশ্বাস করা মানে কি, এমনই বলা না আমি যদি বিশ্বাস করেছি তা বলা না, এটা কেউ বলতে পারে। শয়তানে বলতে হবে তো বিশ্বাস করি, কারণ শয়তানও বলেছিল আমি ঈশ্বরকে বিশ্বাস করি, শয়তান পরিত্রাণ পাবে না। বিশ্বাস করা মানে কি জানো, ওই ব্যক্তির কথা মেনে চলা। বিশ্বাস করতে পার, বাক্যটা বিশ্বাসযোগ্য, তোমার বাক্য মেনে চললে আমি স্বর্গে যাব, বাক্য মেনে চলে আমি শাস্তিমুক্ত হব, সে বাক্য মেনে চলাটাকে বলে বিশ্বাস করা। নয়তো শয়তানে বিশ্বাস করে, শয়তানে কাঁপে, ঈশ্বরের বাণী শুনলে শয়তান কাঁপছে, জানি তুই শয়তান স্বর্গে যাবে না। যাকবে গ্রন্থে লেখা আছে, তোমরা কি বিশ্বাস করো ঈশ্বর এক, ভালোই করছো, শয়তানও বিশ্বাস করছে, এমন শয়তান ভয়ে কাঁপে বলেছে, ভয়ে কাঁপে। তাহলে শয়তান স্বর্গে যাবে? যাবে না। কারণ বিশ্বাস করা মানে হচ্ছে ঈশ্বরের বাক্য মেনে চলা। তার জন্য
যাকোবের গ্রন্থে অধ্যায় 2-তে পদ 19 থেকে শোনায়, 19 পদ শোনায়। দেখো, ঈশ্বর একথা বিশ্বাস করছো, তাই না? ভালোই করছো। ভাই বলছে অবদূতরাও তা বিশ্বাস করে, এমনকি ভয়ে কাঁপে। কিন্তু হে নির্বোধ, বিশ্বাস কর্মহীন হলে তা মূল্যহীন। তুমি কি একথা জানতে চাও? আমাদের পিতা আব্রাহাম যখন যজ্ঞবেদীর উপরে নিজের সন্তান ইসহাককে উৎসর্গ করলেন, তখন কি এই কর্মের জন্যে তাকে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়নি? তবে আমি দেখতে পাচ্ছি বিশ্বাস তার কর্মের সঙ্গে সঙ্গে কাজ করছিল, এবং সেই কর্মের মধ্য দিয়ে এই বিশ্বাস সিদ্ধি লাভ করলো। তার এইভাবে শাস্ত্রে এই বচন পূর্ণতা লাভ করলো। আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস রাখলে এবং তার পক্ষে ধর্মময়তা বলে পরিণত হলো এবং তাকে ঈশ্বর বন্ধু বলে ডাকা হলো। দেখতে পাচ্ছ, মানুষকে কর্মের ভিত্তিতে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়, কেবল বিশ্বাস ভিত্তিতে নয়। তাই বিশ্বাস করা মানে সেই বাক্য অনুসারে জীবন যাপন করাকে বলে বিশ্বাস করা। শয়তান ওরকম করতে পারবে না, কারণ ওর ক্ষমতা নেই। প্রিয়জনেরা, এই অনন্ত নরক কার জন্য প্রস্তুত করেছে জানো? ঈশ্বর নিজে বলেছেন, এই অনন্ত নরক, অনন্ত আগুন শয়তানের জন্য, তার বাহিনীর জন্য সৃষ্টি করা হয়েছে। তার ঈশ্বর নিজে বলেছেন মথিত মঙ্গল সমাচারে অধ্যায় 25-এ ঈশ্বর বলেছেন, শোনাচ্ছে, এই কথাটা শুনবে। তার বাপ পাশে লোকেদের বলবেন, আমার কাছ থেকে দূর হো অভিশাপে পাত্র যে তোমরা। মতি 25-41 থেকে। দিয়াবল তার দুধের জন্য যে অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। অনন্ত আগুন শয়তানের জন্য সৃষ্টি করা হয়েছে। নরক শয়তানের সৃষ্টি করা হয়েছে। সেখানে মানুষ মারাত্মক পাবে মরে, ঈশ্বর দেব অনুতাপে কৃপা গ্রহণ করে না। যিশু ক্রুশে স্থাপন করা ধর্মময়তা মানুষকে পাপমোচন দেওয়াটা গ্রহণ করে না। অনুতাপ করতে অনিচ্ছুক হয়ে পাবে জেনে পাবে থেকে পাবে মরে যায়। সে ব্যক্তি স্বেচ্ছায় ঈশ্বরকে ত্যাগ করে মিলিত করতে চায় না। সে ব্যক্তি ঈশ্বর থেকে অনন্তকালে চিরন্তন দণ্ডে দণ্ডিত হবে। তার জন্য ঈশ্বর বলেছেন, দ্বিতীয় থেসলোনিয় 1 লেখা আছে কি জানো? দ্বিতীয় থেসলোনিয় 1 দেখো পথ 8 থেকে। এবং যারা ঈশ্বরকে মানে না, আন্ডারলাইন করবে বাক্য, ঈশ্বরকে মানে না ও আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের প্রতি বাধ্য হয় না। ঈশ্বরকে বিশ্বাস করা মানে সুসমাচারের প্রতি বাধ্য হওয়া। সুসমাচার মানে ঈশ্বরের বাণী বাধ্য হওয়া। সে কৃপা ঈশ্বর দান করছে। আপনি ইচ্ছা করলে আজ্ঞা পালন করতে পারবে, এসব বাইবেলে লেখা আছে। আপনি ইচ্ছা করলে পারবে, কৃপা আছে, কৃপা দিয়েছে, ক্রুশে দিয়েছে কৃপা। তা মরণ দ্বার যিশু স্থাপন করেছে কৃপা। তাই আমাদের সুসমাজের প্রতি বাধ্য হয় না, তাদের যোগ্য দণ্ড দেবেন। এটা নরক। দণ্ডটাকে তারা প্রভুর শ্রীমুখ থেকে, প্রভুর সান্নিধ্য থেকে, তার শক্তির গৌরব থেকে দূরে বঞ্চিত চিরন্তন বিনাশে দণ্ডিত হবে। চিরন্তন বিনাশে, অন্তবিহীন বিনাশে দণ্ডিত। কারণ আপনারা জানেন মানুষের জীবনে কোনো সমাপ্তি নেই, প্রারম্ভ মাত্র আছে। আমরা শ্রেষ্ঠ হয়েছি, কিন্তু আমাদের অন্ত নেই, অনন্ত জীবন আছে। ওই অনন্ত জীবন স্বর্গে বা নরকে কোথাও থাকতে হবে। আর তৃতীয় অপশন নেই। যে কোনো জাতি বর্ণ ধর্ম হোক না কেন, আর তৃতীয় অপশন নেই।
তার জন্য বাইবেলে ঈশ্বর বলছে অনন্ত আগুন, অনন্ত নরক আছে তা জেনে ঈশ্বর, সেই ঈশ্বর যে ভালোবাসার কথা বলে, আমি ভালোবাসা সেই ঈশ্বর নরকের কথাও জানিয়ে দিয়েছে। মানুষ নরকে যাবে, তার যিশু বলেছে সরু রাস্তা দিয়ে যেতে শুরু করো, নরকের দিকে যাওয়ার রাস্তা চওড়া প্রশস্ত, অনেক ব্যক্তিরা সেই রাস্তা নিয়ে যাচ্ছে। তা দেখে স্বর্গ থেকে যিশু মনুষ্যাবতার করে, ঈশ্বর মনুষ্যাবতার করে পাপ মোচন দান করে। তার জন্য প্রিয়জনেরা, একজন এই তত্ত্বগুলো জেনেও তা স্বীকার করতে পারছে না, ঈশ্বরকে ভালোবাসতে পারছে না, সে নিজের জন্য অনন্ত নরক প্রস্তুত করছে। অনন্ত নরক শয়তান তার দুধের জন্য সৃষ্টি করা অনন্ত নরকে যায়। তার জন্য প্রিয়জনেরা, মানুষের জীবনে এই অন্তিম অবস্থা স্বর্গ নাকি নরক তা ঈশ্বর জানিয়ে দিয়েছে। বলছেন ঈশ্বর কাউকেও নরকে নিয়ে যায় না, নরক শাশ্বত আছে। আমি তোমাদের শোনাচ্ছি, ক্যাথলিক চার্চ 1036 শুনি 1034। যিশু প্রায় অনির্বাণ আগুনের বা নরকের কথা বলেন। যিশু প্রায় বারবার বলেন বা নরকের কথা বলেন, যেখানে শরীর ও আত্মা উভয়ে ধ্বংস হবে। শরীর এবং আত্মা উভয়ে দুটোই ধ্বংস হবে। তার যিশু একবার বলেছে, মতির মঙ্গল সমাজ যিশু বলেছিল, দেখো 10 অধ্যায়ে, মতি 10 অধ্যায়ে যিশু বলেছেন, তোমরা শরীরকে মেরে ফেলে ব্যক্তিকে ভয় পেও না। লেখা আছে 28 পথে লেখা আছে, শরীরকে মেরে ফেলে ব্যক্তিকে তুমি ভয় করো না, শরীর এবং আত্মা দুটোকে অনন্ত নরকে নিক্ষেপ করতে হবে, তাকে ভয় করো। প্রিয়জনরা, যিশু নিজেই এই কথা জানিয়ে দিয়েছে, আমাদের সতর্ক করে দিয়েছেন। তোমরা মতি রচিত মঙ্গল সমাজের অধ্যায় 10 28 পদ শুনি, যারা দেহ মেরে ফেলে, এই জগতে মানুষ যা করতে পারে তা আছে, দেহকে মেরে ফেলতে পারে। সন্ত্রাসবাদীরা অত্যাচার করা, টর্চার করা, পারসিকিউশন করা, সারা কি দেহকে মাত্র মেরে ফেলতে পারে। দেহ মেরে ফেলবে দিয়ে ভয় করতে নেই বলে, কারণ আর একটা দেহ আপনারা পাবে। এক দেহ ছেড়ে গেলে আর একটা দেহ পাবে, এই অনন্ত দেহ, স্বর্গীয় দেহ পাবে। তার জন্য দেহ মেরে ফেলা, মাটির শরীর মেরে ফেলে ব্যক্তি কোনো ভয় করতে নেই। যারা দেহ মেরে ফেলে কিন্তু প্রাণকে মেরে ফেলতে পারে না, তাদের ভয় করো না, তাকে বরং ভয় করো যিনি প্রাণ ও দেহ দুয়েই নরকে বিনাশ করতে পারেন। যিনি বলেছেন, তাই ভাই ক্যাথলিক বলছেন, নরক বলেন সেখানে শরীর ও আত্মা উভয়ের ধ্বংস হয়। সেই নরক ভাইদের তাদেরই জন্য সংরক্ষিত যারা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আন্ডারলাইন করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মানে পৃথিবী মরণ পর্যন্ত ঈশ্বরে বিশ্বাস ও মন পরিবর্তন করতে চাই না। ঈশ্বরে বিশ্বাস করতে চাই না, মন পরিবর্তন করতে চাই না। যিশু সজোরে ঘোষণা করে যে মানবপুত্র নিজে দুধের প্রেরণ করবেন, তারা যত জঘন্য কর্মের সাধককে, দেখো জঘন্য কর্মের সাধককে, আমরা পাপ করে এমনি বসে থাকবে না, একদিন সমস্ত পাপের একটা দণ্ড, এটা বিচার হবে। জঘন্য কর্মের সাধককে সংগ্রহ করেন ও তাদের সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন, অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। মতির মঙ্গল সমাজের 13:41 থেকে, মতির মঙ্গল সমাজ 13:41 যিশু একথা স্পষ্টই বলে দিয়েছেন, শুনবে। মানবপুত্র নিজ দুধে প্রেরণ করবেন যা যা স্খলন ঘটায়, তারা সে সব কিছু ও যত জঘন্য কর্মের সাধক, তার সাধককে তার রাজ্য থেকে সংগ্রহ করবেন। ঠিক আছে, সেপারেশনের সময়
আলাদা করার সময় সংগ্রহ করবেন ও তাদের সেই অগ্নিকুণ্ঠে মানে নরকে ফেলে দেবেন। সেখানে হবে কান্না ও দাঁত খসাখসি। মানে সেখানে অনন্ত জীবন নরকে আছে, কখনো মরে না, শরীর মাত্র ত্যাগ করে অনন্ত শরীর নেবে। তখন ধার্মিকরা নিজেদের পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শুনুক। ঈশ্বর বলেছেন সতর্ক করে, যার কান আছে তারা শুনুক। এখন আনশুনি করবেন না, ঈশ্বরের সতর্ক বাণী। যার কান আছে শুনুন, মানে আমাদের সবার কান আছে না, কান আছে শুনুন, মানে ঈশ্বর ভয়ের সঙ্গে এই কথা জানাচ্ছে। এই ভয়ের সঙ্গে বলেছে এবং তিনি তাদের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা জারি করবেন। আমার কাছে দূর হও অভিশাপের পাত্র, যে তোমরা অনন্ত আগুনের মধ্যে যাও। মথিত মঙ্গল সমাজ 2541 পথে অনন্ত আগুনে যাও, মানে হচ্ছে নিত্য নরক। নরক চিরস্থায়ী আছে, নিত্য নরক আছে। যিশু নিজে উপমা বলেছেন, নরকবাস একটা ধনী মানুষের কথা যিশু লুকাস মঙ্গল সমাজ বলেছিলেন। নরকের থেকে কান্নাকাটি করে বলে আমাকে বাঁচাও। তখন কি বলেছেন, তোমাদের মধ্যে বিশাল গর্তে ব্যবধান করা হয়েছে, এখান থেকে এখানে কেউ আসতেও যেতে পারবে না। হো, সে অনন্ত আগুন অনন্ত নরকে নিক্ষিপ্ত হবে। এই পৃথিবীর মতো আগুন নয় সেই আগুন। মনে করো না পৃথিবীর আগুন আমাদের শরীরকে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, আমরা মরে যাই, কিন্তু নরকের আগুনে ভস্ম করে দেই না। আর উদাহরণ যিশু বলেছেন, মোশেকে দর্শন দিয়ে বলেছেন, সিনাই পর্বতে একটা চপের কথা বলে, চপটা আগুনে জ্বলছে কিন্তু ছাই হয় না। ঈশ্বর নিজেই দৃষ্টান্ত রূপে নরকের সম্বন্ধে বলছেন, সেই আগুন কখনো নিভিয়ে যায় না। আগুন তা পোহাবার অঙ্কার নয়, সামনে বসবার অঙ্কার নয়। যিশু নিজেই বলেছেন, আমি তোমাকে শোনাচ্ছি ইসাইয়া গ্রন্থে বাণী অথবা যাত্রাবস্থায় বাণী। ইসাইয়া গ্রন্থে আগে শোনাবো। ইসাইয়া গ্রন্থে মনে হয় 47 অধ্যায়ে, ইসাইয়া গ্রন্থে 47 অধ্যায়ে 13 থেকে আমি তোমাকে শোনাচ্ছি, তোমরা বহু বহু জাদু সবাই ফলে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তন্ত্রমন্ত্র করা ব্যক্তিরা, জাদু টনা করা ব্যক্তিরা, তুই যদি জ্যোতিষীর কাছে যাও, জাদু টনা করতে যাও, তো জেনে রাখো নরকের আগুন অপেক্ষায় রয়েছে। এই তন্ত্রমন্ত্র করা ব্যক্তিরা, তাদের ঈশ্বর সাবধান বলছে, তোমাদের জন্য নরক প্রস্তুত করা হচ্ছে। দেখবে সেই নক্ষত্রদর্শীও, জানে নক্ষত্র সেই রাশিফল বলে, যারা মাসে তোমাকে বলে তোমার প্রতি যা যা ঘটবার কথা, এই যে ওরা খড়ের মতো, খড়কুণ্ঠের মতো, খড়ের মতো আগুন ওদের পুড়িয়ে ফেলবে। দেখেছি ওরা নরকে যাবে। ইন্দ্রজালী তন্ত্রমন্ত্র সাধারণ ব্যক্তিরা নরকে যাবে বলেছিল। জাদুটনা তন্ত্রমন্ত্র করে মানুষকে ভোলানো ব্যক্তিরা নরকে যাবে বলেছে। তাহলে নরক আছে, ওদের আগুনে ওদের পুড়িয়ে ফেলবে। অগ্নি শিখার হাত থেকে নিজেদেরও বাঁচাতে পারবে না। এই আগুন তাপ পোহাবার অঙ্কার বা সামনে বসবার আগুন নয়। এই আগুন তাপ পোহাবার বা সামনে বসবার আগুন নয়। তরুণ বয়স থেকে যার জন্য তুমি এত শ্রম করছো, তোমার সেই সমস্ত জাদুকদের যোগ্যতা তোমার পক্ষে ঠিক তাই হলো। প্রত্যেকে যে যার পথে চলে যায় তোমাকে বাঁচাবে এমন কেউ নেই। তাই এই আগুন অনন্ত আছে, অন্তবিহীন আছে, তা কখনো নিভিয়ে যায় না। অনন্ত নরক আছে। প্রিয়জনরা, এখানে আমাদের প্রশ্নটা এসেছে, এই নরক অনন্ত আছে। ক্যাথলিক চার্চ আমাদের এই শিক্ষা জানিয়ে দিচ্ছে, খ্রিস্টমণ্ডলীর শিক্ষা নরকের অস্তিত্ব চিরস্থায়িত্বের কথা দৃঢ়তর সঙ্গে বলে। খ্রিস্টমণ্ডলীর শিক্ষা নরকের অস্তিত্ব ও তার চিরস্থায়িত্বের কথা দৃঢ়তার সঙ্গে বলে। যারা মারাত্মক পাপের অবস্থায় মারা যায়, তারা মৃত্যুর পরেই নরকে গমন করে। ঈশ্বর কাউকে নরকে পাঠায় না। আমরা যেমন ভাবছি তা নয়। ঈশ্বর নরকে সতর্ক করে বলছে, ঈশ্বর নরকে কাউকে পাঠায় না। তারা মৃত্যুর পরেই নরকে
গমন করে সেখানে তারা নরকের শাস্তি অনির্বাণ আগুনে কষ্ট পায়, অনির্বাণ আগুনে কষ্ট পায়। প্রিয়জন, নরকের প্রধান শাস্তি হল ঈশ্বর থেকে অনন্তকাল বিচ্ছিন্ন হয়ে থাকা, ঈশ্বর থেকে অনন্তকাল বিচ্ছিন্ন হয়ে থাকা, অনন্তকাল বিচ্ছিন্ন হয়ে যায়। মনে রাখবেন, ঈশ্বর বিনা কোনো আনন্দ, কোনো শান্তি নেই। ঈশ্বর বিনা কোনো সুখ নেই। আমরা সুখ বলা সুখ নয়, ঈশ্বর বিনা কোনো আত্মার কোনো সুখ শান্তি নেই। তার জন্য বলছেন, ঈশ্বরের সান্নিধ্য থেকে শাস্তি হলো ঈশ্বর থেকে অনন্তকাল বিচ্ছিন্ন থাকা। একমাত্র যার মধ্যে মানুষ সেই জীবন ও আনন্দ লাভ করতে, একমাত্র ঈশ্বর থেকে জীবন এবং অনন্ত আনন্দ লাভ করতে পারে, যার জন্য তার জন্ম হয়েছিল এবং যা সে আন্তরিকভাবে প্রত্যাশা করে। হালেলুয়া। প্রিয়জনেরা, তাই তখন আমরা তো চিন্তা করবে, এই নরক, এই অনন্ত আগুন, এসব কিছু থাকা ঈশ্বর তার জন্য আমাদের জানিয়ে দিয়েছে। এ কথাটা শুনি, 1036 নরকের বিষয়ে পবিত্র শাস্ত্রে সুস্পষ্ট বক্তব্য ও খ্রিস্টমণ্ডলীর শিক্ষা হচ্ছে, জীবনের চরম লক্ষ্যে পৌঁছার জন্য মানুষ যেন তার স্বাধীনতার সদ্ব্যবহার করে সঠিকভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করে। স্বাধীনতার সদ্ব্যবহার, ফ্রিডম, রাইট ইউজ অফ ফ্রিডম, স্বাধীনতার সদ্ব্যবহার। আমরা আমাদের স্বাধীনতা দ্বারা পাপ করতে পারে। উদাহরণ বললে, একজন বলল, আমার স্বাধীনতা আছে, আমি সমগামী বিবাহ করব, আমার ফ্রিডম, আমি সমগামী বিবাহ করব, পুরুষকে বিয়ে করা, নারী বিয়ে করা। না, ঈশ্বর তার জন্য নয়, তার স্বাধীনতা তুমি সদ্ব্যবহার করো না। তুমি মৃগভোগ করো, মৃগের সঙ্গে মিলিত করো। স্বাধীনতা তোমার ভোগবিলাসের জন্য ব্যবহার করতে নেই, পাপের জন্য নয়। স্বাধীনতার সদ্ব্যবহার করতে হবে। না, আমি এখানে বাচ্চা নেব না, আমার বাচ্চার দরকার নেই, বিবাহ করেছে, তা তুমি সদিচ্ছায় তোমার স্বাধীনতা সদ্ব্যবহারে করে নেই। সাথে ফলবান হো, বংশবৃদ্ধি করে পৃথিবী ভরিয়ে তোলো। তা যদি না হয় সদিচ্ছায়, এই সদ্ব্যবহার না করে এই স্বাধীনতা দুর্ব্যবহার করতে পারে। যেমন আমার স্বাধীনতা আছে বলে গর্ভপাত করে, না, করতে পারে না। স্বাধীনতা সদ্ব্যবহার জীবন রক্ষা করার জন্য, জীবন নষ্ট করার জন্য নয়। স্বাধীনতা সৎকর্ম করার জন্য, কুকর্ম করার জন্য নয়। স্বাধীন মানুষকে গড়ে তোলার জন্য, তাকে ভেঙে ফেলার জন্য নয়। স্বাধীন মানুষকে গঠন করার জন্য, তাকে বিকট করার জন্য নয়। এই স্বাধীনতা মানুষের দেওয়া হয়েছে। ডোন্ট মেক প্রো চয়েস, প্রো লাইফ, জীবনের বেছে নাও স্বতন্ত্রতা, স্বাধীনতা। তোমার ইচ্ছার খাতে নিজেকে সঁপে দিও না। তার জন্য বাইবেল বলছে, সতর্ক করে বাইবেল বলছে, গলাতি লেখা আছে, তোমার স্বাধীনতা তোমার পাপের জন্য, শরীরে ভোগের জন্য ব্যবহার করার জন্য নয়। এখানে লেখা আছে, আমি তোমাদের শোনাচ্ছি, ওই গলাতীয় অধ্যায় 5:13-14 পত্র শুনবে। গলাতীয় 5:13-14 Galatians chapter 5, 13, 14 and 15। কেননা এ ভাই, তোমরা স্বাধীনতার জন্যই আহ্বান হয়েছ, শুধু দেখো তেমন স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ হিসাবে ব্যবহার করো না। মাংসের পক্ষে সুযোগ, মাংসের ইচ্ছা পালন করার সুযোগ বরং ভালোবাসার মাধ্যমে পরস্পরের সেবা করো। কারণ সমগ্র বিধান এই একটি বচনে পূর্ণতা লাভ করে, তোমার ভাই প্রতিবেশীকে তুমি নিজের মতো ভালোবাসো। তোমরা যদি একে অপরকে কামড়াও ও বিদীর্ণ করো,
তাহলে সাবধান, পাছে পরস্পরের দ্বারা কবলিত হও। এই স্বাধীনতা অমঙ্গলের জন্য নয়, মাতলামির জন্য নয়, শত্রুতার জন্য নয়, বিবাদের জন্য নয়, অসুযোগের জন্য নয়, যৌন উচ্ছৃঙ্খলের জন্য নয়, পৌত্তলিকতার জন্য নয়, তন্ত্রমন্ত্র সাধনের জন্য নয়, শত্রুতার জন্য নয়, ঈর্ষার জন্য নয়, ক্রোধের জন্য নয়, রেশার জন্য নয়, মনোমালিন্যের জন্য নয়, দোলাদলির জন্য নয়, হিংসার জন্য নয়, মাতলামির জন্য নয়, পায়নমত হইচই ফৌজ উৎসবের জন্য নয়, এই ধরনের কাজের জন্য নয়। স্বাধীনতা ঈশ্বর দান করে সেটা দ্বারা অনন্ত জীবন লাভ করতে পারে। সদ্ব্যবহার করার জন্য, সদ্ব্যবহার করে সঠিকভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করে, পিতামাতা তার দায়িত্ব কর্তব্য পালন করার যে স্বাধীনতা, ছেলেমেয়েকে ঈশ্বরের শিক্ষায় মানুষ করতে, ও একই সময়ে এগুলো হচ্ছে মন পরিবর্তনের জরুরি আহ্বান। সরু দরজা দিয়ে প্রবেশ করো, যিশু বলেছেন, কেননা চওড়াই সে দরজা, প্রশস্তই সে পথ যা সর্বনাশের দিকে নিয়ে যায়, আর অনেকে তা দিয়ে প্রবেশ করে, সর্বনাশে দিয়ে অনেকে প্রবেশ করে। তার জন্য এই ব্যাগুলতা আমাকে দিয়েছিল ঈশ্বর। আমি স্মরণ করছি, আমি যখন বিদেশে ইটালিতে পড়াশোনা করলাম, সেখানে আমি ডক্টর ডিগ্রি, লাইসেন্সের পাস হওয়ার পরে ডক্টর ডিগ্রি পড়াশোনা করার সময় আমাকে ঈশ্বর স্বর্গীয় দর্শন দিয়ে, ক্রুশবিদ্ধ যিশুর মরণ দর্শন দিয়ে বলেছেন, আমি সমস্ত মানবদের ভালোবেসে আমার জীবন ত্যাগ করে পরিত্রাণ মুক্তি সাধন করেছে, তাদের সকলকে বলো আমার কথা শোনো, অনন্ত নরক থেকে অনন্ত স্বর্গে যাওয়ার জন্য শিখাও। তখন আমি সিদ্ধান্ত নিলাম না। তখন রাত্রে আমাকে এমনই স্বপ্ন দেখালো, এই স্বপ্নে আমি যে অন্ত এই স্বপ্নে আমি 4 বছর আমাকে আতঙ্কিত করলো। তখন আমি সিদ্ধান্ত নিলাম লাস্টে, ঠিক আমি বাণী প্রচার করব। তখন আমার অনেক অফার আসলো। ও সময়ে দেখো, জগতের অফার, ব্যক্তিজ্ঞানে কাজ করার অফার, সেখানে একটা বড় প্যারিসের অফার, অথবা আমাদের প্রভিন্সে বললো তুমি ওখানে থাকো, কারণ দেখুন অ্যাম্বাসেডর করতে পারে, কোনো বিশপ হয়ে অ্যাম্বাসেডর করতে পারে, আহ্বান সব কিছু সামনে আসছে। কী করব? তাহলে আমি এসি ঘরে বসে ভালো মতো কাজ করে, খাওয়া দাওয়া করে, টিভি দেখে একটা জীবনযাপন করতে পারতাম। এই ব্যাকুলতা, অনন্ত নরকে অনেক ব্যক্তিরা চৌড়ায় প্রশস্তই দরজা, চৌড়ায় দরজা ও প্রশস্তই সে পথ যে সর্বনাশের দিকে যায়, অনেকে সে দিয়ে প্রবেশ করে। তার যে ব্যাকুলতা অন্তরে দিয়েছিল, সব কিছু ত্যাগ করে ঈশ্বরের বাণী প্রচার করতে। বাংলা ভাষায় আমার অত পরিচয় নয়, তবুও কয় রকম শিখিয়ে এই শিক্ষা দান করে যেন আমার ভাই বোন, বেঙ্গলি ভাই বোনরা যারা বাংলা ভাষা জানে, তাদের আমি ভালোবাসি, তারা যেন এই শিক্ষায় কান দিয়ে অনন্ত নরকের পথ থেকে অনন্ত স্বর্গে আমরা একসঙ্গে চলতে যেন কৃপা লাভ করে। কিন্তু সরুই সেই দরজা, সংকীর্ণই সে পথ যা জীবনের দিকে নিয়ে যায়, আর অল্পই তার সন্ধান পায়। প্রিয়জনেরা, আমরা এই যিশুর এই বাক্য আমরা যেন অন্তরে এই দাঁতের খসাখসি জায়গাতে যেন পৌঁছে না যায়। যিশু একবার একটা উপমা বলেছিল, এই বিবাহের উপমা, আপনারা জানেন। সেখানে বিবাহ বস্ত্রে একজন প্রবেশ করার কথা লেখা আছে, আপনারা জানেন। আবার যিশু একটা দাসদের, চাকরদের কথা বলছে, একজনকে 5 মোহর, একজন 2 মোহর, একজন 1 মোহর, মানে 500 বা 200 100 মোহর দিয়েছে। তারে 100 মোহর যে পেল, সেই মাটিতে পুঁতে সেখানে গর্ত করে সেখানে লুকিয়ে রাখলো। ঈশ্বর বলেছে, তুমি কি করেছো? তাকে বলেছে, তাকে বেঁধে নরকে ফেলে দাও। আমি তোমায় বলে শোনাচ্ছি, এই দুষ্ট অলস কর্মচারীর মতো নরকে নিক্ষিপ্ত না হয়ে আমাদের যেন যেতে না হয়ে বাইরে অন্ধকারে, যেখানে মানুষ শুধু কাঁদবে ও দাঁতে খসাখসি করবে। বুঝতে পারছিলি? এই অনন্ত নরক। তাই আমার প্রশ্নটা এই যে,
কাউকে ঈশ্বর নরকের জন্য পূর্ব নির্ধারিত করেছে কিনা? ডিড গড প্রিডেস্টাইন সামওয়ান টু হেল? কাউকে নরকে যাবার জন্য পূর্ব নির্ধারিত করেছে কিনা? আপনারা জুদা ইস্কারিয়তের কথা ধরুন, ঈশ্বর কাউকে নরকে যাওয়ার রিসার্ভ করেছে কিনা? সত্যি তা নয়। দ্য লর্ড হ্যাজ নেভার প্রিডিস্টাইন্ড এনিওয়ান টু হেল। কাউকে নরকে যাবার জন্য ঈশ্বর পূর্ব নির্ধারিত করেননি। হি হ্যাজ নেভার প্রিডিস্টাইন্ড এনিওয়ান টু গো টু হেল। কাউন্সিল অফ অরেঞ্জ এ বিষয়ে শিক্ষা আছে। দেখো, ঈশ্বর কাউকে নরকে যাবার জন্য পূর্ব নির্ধারিত করে রাখেননি। নরকে যাবার জন্য প্রয়োজন হয় ঈশ্বরের কাছ থেকে স্বেচ্ছায় দূরে সরে যাওয়া, মারাত্মক পাপ এবং শেষ পর্যন্ত সে পাপের মধ্যে থাকা। দেখো, নরকে যাবার জন্য প্রয়োজন হয় ঈশ্বরের কাছ থেকে স্বেচ্ছায় দূরে সরে যাওয়া, মানে মারাত্মক পাপ, এবং শেষ পর্যন্ত মরণ পর্যন্ত সেই মারাত্মক পাপে মধ্যে থাকা। খ্রিস্ট প্রসাদীয় উপাসনা অনুষ্ঠান, ভক্তদের দৈনন্দিন প্রার্থনায় খ্রিস্টমণ্ডলীর ঈশ্বরের যোগ্য করে তিনি চান না কেউ বিনষ্ট হবে, বরং সকলে যেন মন পরিবর্তন করে পড়তে সুযোগ পায়। দ্য লর্ড নেভার প্রিডিস্টাইন এনিওয়ান টু হেল। কাউকেও নরকে যাবার জন্য কখনো পূর্বে নির্ধারিত করেননি। তাই ঈশ্বরকে দোষী বলতে পারো। হি হ্যাজ নট প্রিডিস্টাইন এনিওয়ান টু হেল। আমরা স্বর্গে যাওয়ার জন্য ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে, নরক নয়। কিন্তু অনেক ব্যক্তিরা অনন্ত নরক বেছে নিতে ক্যাথলিক মণ্ডলী এই শিক্ষাগুলো 1037 ঈশ্বর কাউকে নরকে যেতে প্রিডিস্টাইন পূর্ব নির্ধারিত করেননি। প্রিয়জনেরা, মানুষ বিনাশে যাবে ঈশ্বর তো জানে। মানুষ বিনাশে যার জন্য ঈশ্বর বলছেন প্রত্যেক ব্যক্তি নিজের পরিত্রাণের জন্য, নিজের আত্মার পরিত্রাণের জন্য সজাগ সতর্ক হয়ে থাকো। পিতর বলেছেন প্রথমে 2 করিন্থিয় 5 অধ্যায়ে, এটা বাক্যটা শোনায়। 2 করিন্থিয় 5 অধ্যায়ে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্ম অনুযায়ী বিচার মঞ্চে দাঁড়াতে হবে। 5 অধ্যায়ে 10 পদ শুনি। 2 Corinthians chapter 5 10 পদ শুনি। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্ম অনুযায়ী বিচারিত হওয়ার জন্য দাঁড়াবে, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সামনে এসে প্রত্যক্ষভাবে দাঁড়াতে হবে, যেন প্রত্যেককে দেখে থাকাকালে, শরীরে থাকাকালে যা কিচ্ছু করেছে তা ভালো হোক কি মন্দ হোক সে অনুসারে প্রতিফল পায়। তাহলে আমরা কি কুকর্ম করে কিচ্ছু হবে না বলে থাকতে পারি? কিচ্ছু হবে না। আমি একজন মাতালকে বললাম, তুমি মদ খেয়ে থাকবে না, ছেড়ে দাও না। আপনি জানি না গেলে, আরে মদ খেলে নরকে যাবে, কোনো অসুবিধা নেই, নরকে গেলে সেখানে থাকবো বলেছে। তো কী বলবো? সে কখনো সে ছাড়তেও শুনতেও রাজি হয় না। সেই অবস্থায় যদি মরে যায়, ঈশ্বর বলেছেন, বাইবেলে লেখা আছে নরকে যাবে না কারা পাবে থেকে মারাত্মক পাপ করে পাবে থেকে মরে যায়। তো মরণ পর্যন্ত সুযোগ আছে, কিন্তু মরে গেলে আর সুযোগ নেই, অনুতাপের সুযোগ নেই। তার ঈশ্বর বলেছেন নাকি তোমরা একথা জানো না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে মানে স্বর্গের উত্তরাধিকারী হবে না, নরকের উত্তরাধিকারী হবে। কারা? নিজেদের ভুলিও না, যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র, পৌত্তলিক, ব্যভিচারী, চোর, কৃপণ, মত্যপায়, সমগামী, পরনিন্দুক, প্রবঞ্চক, তারা কেউ ঈশ্বরের উত্তরাধিকারী হবে না। কিন্তু দেখো, আর তোমরা কেউ কি তেমন লোক ছিলে, মানে যে আগে পাপের মতো ছিল,
এখন আর নেই, তাহলে পরিত্রাণ পাবে, স্বর্গে যাবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় তোমরা ধৌত হয়েছ, তাই দের স্টিল চান্স টু বি ক্লেন্স। দৌত্য হওয়ার এখনো সুযোগ আছে, দৌত্য হওয়ার এখনো টাইম আছে। তাই জানি না কালকে হবে, এক্ষুনি টাইম, এই মুহূর্তে টাইম আছে। তাই কি দৌত্য হয়েছে, পবিত্র হয়েছ, তোমাদের ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে, ধার্মিক হয়ে গেছে। তাই এখনো সুযোগ আছে। ফিলিপির কাছে অধ্যায় 2:12 বলছেন, তোমরা জীবিত থাকতে সাবধান, সব ভয়ে নিজের পরিত্রাণের জন্য কাজ করো। 2:12 শুনি, সুতরাং হে আমার প্রিয়জনেরা, ভালোবাসা দিয়ে সাধুবল ডাকছে, তোমরা সবসময় যেমন বাধ্য হয়ে আসছো, তেমনি আমি তোমাদের মধ্যে থাকাকালে তোমরা যেভাবে ছিল শুধু সেইভাবে নয়, বরং যখন আমি যে দূরে আছি আরও বেশি করে তোমরা সব ভয়ে সকম্পে তোমাদের পরিত্রাণের সাধনা করে চলো। সব ভয়ে সকম্পে পরিত্রাণের সাধনা করে চলো, যেন তুমি কঠিন হয়ে না যায়। হিব্রুদের কাছে লিখিত পত্রে অধ্যায় 2:3, হিব্রু অধ্যায় 3, আমি তোমাদের এই বচনটা শোনাই, 1 থেকে একটু শুনবে। এই জন্য হে পবিত্র ভাইয়েরা, তোমরা যারা স্বর্গীয় এক আহ্বানের অংশীদার, আমাদের বিশ্বাস স্বীকৃতির প্রেরিত দূত ও মহাযাজকদের প্রতি সেই যিশুরই প্রতি মন নিবদ্ধ রাখো। তাকে যিনি নিশ্চিত করেছেন, তার কাছে তিনি বিশ্বাসযোগ্য ছিলেন। মসিও তেমন তার সমস্ত গৃহের মধ্যে বিশ্বাসযোগ্য ছিলেন। তবে নির্মাতা, তাই বিশ্বাসযোগ্য বলে, তাই ডোন্ট টার্ন অ্যাওয়ে ফ্রম গড, কিপ অন ফেথ টিল দ্য এন্ড। বিশ্বাস মরণ পর্যন্ত রক্ষা করো। কিপ দ্য ফেথ টিল দ্য ভেরি এন্ড। বিশ্বাস মরণ পর্যন্ত রক্ষা করো। আবার 4:1 থেকে শোনাই, হিব্রু, সুতরাং আমাদের মনে এমন ভয় থাকা উচিত যেন তার বিশ্রামে প্রবেশ করার প্রতিশ্রুতিটা বলবৎ থাকলেও আমাদের মধ্যে কেউ বঞ্চিত বলে সাব্যস্ত না হয়। দেখেছিলে, প্রতিশ্রুতিটা আছে, কিন্তু বিশ্রামের প্রবেশ না করতে পারে। উদাহরণ বলে, মিশর দেশে বের করে নিয়ে এসেছিল ঈশ্বর ইহুদিদের, তাদের অধিকাংশ লোক মরুভূমিতে মারা গেল। তারা কানান দেশে প্রতিশ্রুতিতে প্রবেশ করেনি, কারণ তারা বিশ্বাস করলো না। তাই প্রিয়জনেরা, এই সাবধান বাণী এত সুন্দরভাবে আমাদের শোনাচ্ছে, সভয়ে সকম্পে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে যেন পারে। আজকে আমরা প্রভুরই এই অনুগৃহীত বচন, এই স্বর্গ অথবা এই নরক, এই অনন্ত আগুনের কথা, আর অনেক বাক্যগুলি যিশুর আছে। নরকের কথা বলছে যিশু। ভাইদের ভালো না ফাসলে আমরা প্রার্থনা করে আমাদের পার্থিব যেন প্রস্তুতি করি, যেন আমরা সকলে যেন ঈশ্বরের সঙ্গে অনন্তকাল স্বর্গে থাকতে পারে। আসুন আমরা আরাধনা করি। आराधना 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 मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। दुखों में आंसुओं में मेरे माँ बन के आ, कष्टों में कर्जों में मेरे पिता बन के आ। दुखों में आंसू में मेरे माँ बन के आ, कर्जों में कष्टों में मेरे पिता बन के आ। मेरे पास ही रहना
प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा, मेरे पास ही रहना। प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। आराधना 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 आराधना। बीमारी के हालत में मेरे सेवक बन के आ, मौत के आदावत में मेरे जीवन बन के आ। बीमारी के हालत में मेरे सेवक बन के आ, मौत के आदावत में मेरे जीवन बन के आ। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा, मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। आराधना 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 आराधना। প্রিয়জন, আমরা আজকে আমাদের ক্যাথলিক মণ্ডলীর ক্যাটেকিজম বইতে ধর্মশিক্ষা গ্রন্থে লেখা অনন্ত নরকের সম্বন্ধে, নরক অনন্ত আছে, আগুন অনন্ত আছে। ঈশ্বর আমাদের স্বর্গের জন্য সৃষ্টি করেছেন, নরকের জন্য নয়। কিন্তু মারাত্মক পাবে ঈশ্বর দেবা কৃপা অস্বীকার করে মরণ পর্যন্ত জেদি স্বভাবে থাকা ব্যক্তি নিজেকে এই অনন্ত সেপারেশন, বিচ্যুত হয়ে আলাদা থাকতে বাধ্য হয়। প্রিয়জনেরা, এই অবস্থা কেন কাউকে না হয়। ঈশ্বর বলে যেমন এই ব্যক্তিরা এই চৌড়ায় প্রশস্ত রাস্তা, চৌড়া রাস্তা নিয়ে, প্রশস্ত রাস্তা নিয়ে নরকের দিক বিনাশিকে যাচ্ছে, তার জন্য ঈশ্বর স্বর্গ থেকে একথা জেনে তার পুত্রকে পাঠিয়েছেন। তা যিশুতে বিশ্বাস করা মানে এই বাইবেল বাণী মেনে চলে সব হয়ে প্রতিদিন জীবনযাপন করি। কখন কার ডাক আসবে বলা যাবে না। কিন্তু আমরা পৃথিবীতে কত আশীর্বাদ পেলেও একদিন হাত ছেড়ে দিয়ে যেতে বাধ্য। কবরস্থানে যাওয়ার সময়, কবরে রাখার সময় আমার হাতে কিছু নেই বলে হাত খুলে দেখাচ্ছে, কিছু নেই, কিছু নিয়ে যেতে পারে, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যেতে পারবে না। প্রিয়জনেরা, আমরা প্রার্থনা করি সব ভয়ে আমাদের নিজে পরিত্রাণ আমরা যেন নষ্ট না করি, যিশুকে অনুসরণ করে স্বর্গীয় পথে চলতে কৃপা লাভ করি। মনে রাখবেন, এই সত্যগুলো জেনে যদি ঈশ্বর আমাদের না জানায় তো ঈশ্বর কঠোর ঈশ্বর হতে পারে, কঠিন ঈশ্বর হতে পারে, ক্রুদ্ধ ঈশ্বর হতে পারে। কারণ একথা জেনে ঈশ্বর জানায় না। পুরানো নিয়মে এগুলো বেশি জানায়নি, নতুন নিয়মে যীশুখ্রিস্ট এ সব কিছু জানিয়ে দিয়েছে। তার জন্য যীশুখ্রিস্ট আমাদের অনেকবার সাবধান বলছে, কারো পদস্খলন না ঘটায়। দুটি চোখে নরকে যাওয়ার যে একটা চোখ দিয়ে স্বর্গে যাওয়া শ্রেয়। তোমার খাত যদি পদস্খলন ঘটায় পাপের কারণ, একটা খাত কেটে দাও। একটা খাত দিয়ে স্বর্গে যাওয়া, দুটো দিয়ে নরকে যাওয়ার চেয়ে ভালো। অথবা তোমার পা তোমাকে পদস্খলন ঘটায়, তাকে পা কেটে দাও। মানে হচ্ছে প্রিয়জনকে অত কষ্ট সহ্য করলেও অনন্ত জীবনের জন্য নষ্ট না করতে সত্য সতর্ক বলে। তা সত্যিই আমরা যদি নিজে পাপের মধ্যে থেকে, মারাত্মক পাপের থেকে মরে যাওয়া, যিশু বলেছেন নরকের আগুন কখনো মরে না, কৃমি কীড়া মরে না। মার্ক মঙ্গল 9:48 পথে সেখানে কৃমি মরে না এবং আগুন নিভে না বলছে। এত সতর্কবাণী বলা অন্য কোনো বিষয়ে এত সতর্কবাণী বলেনি যীশুখ্রিস্ট। তা আমরা প্রার্থনা করি আজকে ঈশ্বরের বাণী শুনে হৃদয় যেন কঠিন না করে, ইহুদিদের মতো কঠিন না করে। মরুভূমি দ্বারা অনেক ভিতরে মারা গেলে স্বর্গে পৌঁছতে পারিনি, যদিও বাপ্তিস্ম গ্রহণ করে। মনে রাখবেন, একবার বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, অনন্ত রক্ষা পাই না। মনে রাখবেন, একবার বাপ্তিস্ম গ্রহণ করেছে বলে
খ্রিস্টান হয়েছে বলে কখনো অনন্ত জীবন পাবে কোনো গ্যারান্টি নেই। কারণ সদিচ্ছায় তুমি কখনো ছেড়ে দিতে পারে, কখনো তুমি নরকে যাওয়া মন কঠিন পাবে থেকে মরে অনুতাপ বিনা ঈশ্বরদেব কৃপা গ্রহণ করতে নিষেধ করা, সেটা খুব কঠিন হয়ে যায়। একবার এসে আমাকে প্রকাশিত বলেছিলাম, এই বচনাভিষেক বইতে লিখিয়েছিলাম 12টা থেকে 3টে পর্যন্ত প্রার্থনা, মানুষের পরিত্রাণের জন্য প্রার্থনার সময়ে লিখেছে, আমার করুণা নিষেধ করে, আমার আশীর্বাদ নিষেধ করে সেই ব্যক্তি ঈশ্বর করুণা দেয় না বিধায় নয়, করুণা নেই না। তেমন ব্যক্তি আমরা আজকে প্রার্থনা করি, ব্যাকুল প্রার্থনা করি, যে ব্যাকুল প্রার্থনা করি যেন তারা কখনো নরকের দিকে না যায়, আমরা যেন মধ্যস্থ করতে পারি, মধ্যস্থ প্রার্থনা করতে, এই কৃপা যেন আপনি লাভ করুন। আজ অন্য কিছু না, এমন ব্যক্তি যেন ব্যাকুলতা, আত্মার পরিত্রাণের ব্যাকুলতা গ্রহণ করতে প্রার্থনা করে আশীর্বাদ করি। প্রভু যিশু আমাদের মুক্ত দান করে, আমাদের বাড়িতেও কেউ কেউ যেন মারাত্মকভাবে পতিত, তার জন্য আশীর্বাদ করি। তারা যেন এই সতর্ক বাণীতে ও আমরা প্রার্থনা দ্বারা তাদের শপথে আনয়ন করতে যেন পারে, নরকে থেকে বাঁচাতে যেন পারে। যেমন যোধা গ্রন্থে লেখা যে কাউকে আমরা বাঁচাতে হবে, নরকের আগুন থেকে বাঁচাতে হবে বলেছে। তাদের পোশাক যদিও নোংরা, তা স্পর্শ করতে চায় না, কিন্তু we can save them. I read this passage for you. To some we must be compassionate because they are wavering. To others you must save by snatching them from the fire. Save them by snatching them from the fire. নরকের আগুন থেকে ওরা আমাকে কেড়ে নিতে হবে। To others again you must be very compassionate but weary, hating even the tunic stained by their bodies. হচ্ছে নরক থেকে যুদা গ্রন্থে অধ্যায় একটা মাত্র আছে, বাক্য 23 লেখা আছে, ওদের বাঁচা, নরক থেকে আমরা খেড়ে নাই। আমি একবার একটা দাদাকে দেখলাম, দাদা একটা শয়তানকে নিয়ে নরকে যায়। আমি খুব ভয়ে চিল্লাচিল্লি করলাম, ডাকলাম, দাদা যাবে না, ও শুনল না। মানে হচ্ছে অনেক ব্যক্তিরা না জেনে শয়তানকে নিয়ে নরকে চলে যাচ্ছে। চৌড়াই রাস্তা, প্রশস্ত পথ, সেখানে যাই। আমরা প্রার্থনা করি আজকে নরকের দরজা আমরা বন্ধ করতে পারি, স্বর্গের দরজা খুলতে পারি, তার জন্য আশীর্বাদ করি, সকলে হাট্যবাদ করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করেন, আমাদের আশীর্বাদ করেন, অনন্ত আগুন থেকে, অনন্ত নরক থেকে আমাদের রক্ষা করতে প্রভু যিশুকে দেওয়া পরিত্রাণ, প্রভু দেওয়া পরিত্রাণ আমরা লাভ করে হৃদয় কঠিন না করে বিশুদ্ধ হতে পবিত্র আমাদের শক্তি দান করে, আমাদের পরিবারকে সকলকে প্রিয়জনকে বাঁচানোর কৃপা, মধ্যস্থতা কৃপা, যেন কেউ যেন বিনষ্ট না হোক, আমাদের প্রিয়জন একজনও যেন নরকে না যায়, অনন্তকালে বিচ্ছিন্ন না হয়, তার জন্য প্রার্থনা করি, আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয়, জিগে জিগে চিরকাল হবে। আমেন। हे प्रभु तू ही मेरा सहारा, जीवन की डगरी में। हे प्रभु तू ही मेरा सहारा, जीवन की डगरी में। जीवन की डगरी में शैतान का डर है प्रभु, जीवन की डगरी में शैतान का डर है प्रभु। हे प्रभु तू ही मेरा सहारा, जीवन की डगरी